আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সুস্থ আছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি স্যার, ভালো আছেন? ওকে, আমরা ক্লাসটা শুরু করছি। খুব বেশি একটা কথা বলবো না আজকে। গত ক্লাসে আমরা যেটাই শিখেছি, ডেমো ইম্পোর্ট করে রেখেছে, নেটলিস্ট কিভাবে এডিট করতে সেটা জানেন, ওইটা আপনার পোর্টফোলিও ভাবে বানিয়ে রাখবেন। আজকের ওয়েবসাইটের জন্য নতুন আরেকটা ডোমেইন ক্রিয়েট করবেন। আকাশ, মাইক্রোফোন অফ করেন। নতুন আরেকটা ডোমেইন ক্রিয়েট করবেন। আমরা আজকে খুবই সুন্দর একটা থিমের কাজ করব, যে থিমটা খুবই ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক স্টোর কমার্স থিম 4.86 রেটিং আছে, 19,487 70টা সেল হয়েছে। আমি স্ক্রিন শেয়ার করছি। খুবই ফেমাস একটি থিম। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। জি স্যার। ওকে, আমরা এই থিমটা নিয়ে কাজ করব। এই পুরোটা থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করব। আচ্ছা, আপনার কিছু মনে না করলে আমি ক্লাস 4 কে ইনভাইট করি, যদি তারা জয়েন করতে চায়। দে উইল ডিস্টার্ব মি অর ওকে, লিভ ইট। মেবি তারা দেখে নিতে পারবে ইউটিউব থেকে, কারণ এখন একটু পর জয়েন করবে, এটা ডিস্টার্ব হবে। ওকে, লিভ করছি। এটা হলো ইলেকট্রনিক স্টোর ও কমার্স একটা ওয়েবসাইট, খুবই বিখ্যাত একটা ওয়েবসাইট। কারণ 19,000 19,500 সেল আছে এবং রেটিং 806টা রেটিং আছে, যে কিনা 4.86 রেটিং স্কোর। এটা প্রাইস হলো $59। বেশিরভাগ থিমের এই $59 প্রাইস থাকে, স্ট্যান্ডার্ড প্রাইস। তো এই থিমটা প্রিভিউটা আমরা দেখি। এত কথা বলতেছি, আল্লাহ জানি থিমটা ইউজ করতে পারি কিনা। আমি নিচে ডাউনলোড দিচ্ছি থিমটা, অলরেডি আপনি দেখতে পাচ্ছেন। এটা theme-plugin.org থেকে আমি ডাউনলোড করছি, কারণ আমার এখানে $119 দিয়ে এটা পুরো ওয়েবসাইটটা কিনা আছে 10 ইয়ার্স এর জন্য। সো 10 ইয়ার্স এর ভিতরে আমি যে কোনো থিম প্লাগইন ডাউনলোড করতে পারবো। এটা হলো ইন্ট্রো থিমের ডিফল্ট ফন্ট পেজ বা ল্যান্ডিং পেজ, আমরা যেটাই বলি না কেন। ভিডিও টিউটোরিয়াল আছে কিভাবে কাস্টমাইজ করতে, আর এখানে কিছু ডেমো আছে, ওয়াইড স্ক্রিন ডেমোস। এটা একটা ডেমো, এটা একটা ডেমো, এটা একটা ডেমো, এমন অনেকগুলো ডেমো আছে। তবে নর্মালি এই ডেমোটা খুবই বিখ্যাত। আমরা নিচের দিকে আসলে আরো অনেক ডেমো দেখতে পাবো। এটা এখানে আরো কিছু ডেমো আসবে। তা আমরা যে কোনো একটা ডেমোর উপর বেস করে আমাদের কাস্টমাইজেশনটা করার চেষ্টা করব। তো আমি অলওয়েজ প্রেফার করছি প্রথমটা। আপনারা যেটা করবেন, আমি 5টা গ্রুপকে 5টা ডেমো দিয়ে দেবো, ঠিক আছে? 1 2 3 4 এভাবে 5টা গ্রুপকে আমি 5টা ডেমো দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা সানজিলাদের গ্রুপটা করবেন। এটা সানজিলা, এটা হলো হোম। ওকে, হোম বি 2, এটা এটা সুশান্ত গ্রুপ, হোম বি 3, এটা এটা সাকিব, হোম বি 4, হোম হোম বি 5, হোম বি 5 না, ওকে, এটা হোম বি 7 সুজন। স্যার আমার গ্রুপটা আরেকটু বলেন, আমি শুনতে পারি নাই। হোম বি 4 সাকিব, হোম বি 4 সাকিব, এটা মানে এটা ফলো করবেন আর কি। এখন বললেন না স্যার এখানে কিভাবে আসছেন, এই যে থিম ফরেস্টে যাবেন, ইলেকট্রনিক্স দিয়ে সার্চ করবেন, এটা আসবে। তারপর ডেমো প্রিভিউ আইটেমসে ক্লিক করবেন, এখানে আসবে। তারপর এই আইটেমসের উপর ক্লিক করবেন। এখানে মাল্টি ভেন্ডরে যাওয়ার দরকার নেই। তাহলে কেউ বাকি পড়ছেন? জি স্যার, আমাদের গ্রুপটা বাকি পড়ছে স্যার। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি করবেন এটা রাইট সাইডে, এটা লাস্টে B9। তাহলে হবে কি, এক একজন এক একটা গ্রুপে এক একটা ডিজাইন করবেন। এই জন্যই কিছুদিন পর যখন মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের এমন আছে না যে একটা ক্লায়েন্টকে
নক করছেন 5 জন সেলার আছে না, এবং 5 জন সেলার আপনারাই 5 জন হতে পারে না। এখন আপনারা যদি সেম ডিজাইনের ওয়েবসাইট দেন, সে কনফিউশন পড়বে, কি ব্যাপার সবাই দিয়ে একই ডেমো দিচ্ছে। So, আমরা যদি একটু ভ্যারাইটি নিয়ে কাজ করি তখন কি ক্লায়েন্টের কাছ থেকে অন্তত এই মন্তব্যটা আমরা পাবো না, একটু ডিফারেন্ট একটা থিঙ্কিংটা আমরা পাবো। যাই হোক, আমি প্রথমটা তাহলে ভিউ করছি, ভিউ করে এটা ফলো করছি। আমার থিম অলমোস্ট ডাউনলোড হচ্ছে, আর ডেমোটা আমি এখানে ভিউ করছি। বাই দিস টাইম আমি আগের ওয়েবসাইটে যাচ্ছি। এটা হলো আগের ওয়েবসাইট store.webdesign90। এখানে আমি 22টা প্রোডাক্ট আছে, এই 22টা প্রোডাক্ট আমি এক্সপোর্ট করব। তো 22টা প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য আমি উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। আচ্ছা বলেন তো আমি কেন এক্সপোর্ট করব? সানজিলা বলেন তো আমি এক্সপোর্ট কেন করতেছি প্রোডাক্টগুলো এই ওয়েবসাইট থেকে, কারণ কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে বলি নাই? স্যার মহিউদ্দিন ভাইয়ের গ্রুপে তো স্যার ডেমো দিলেন না। দিয়েছি। ওকে, এটার কোনো সমস্যা নেই, আমরা দেখব। সানজিলা বলেন আমি এখানে এই প্রোডাক্টগুলো কেন এখন এক্সপোর্ট করব, হোয়াই? স্যার এই প্রোডাক্ট গুলো মানে অন্য পেজে নেওয়ার জন্য আর কি। অন্য একটা ওয়েবসাইট নেওয়ার জন্য এক্সপোর্ট করবো, সিম্পল, বোঝা যাচ্ছে। এক্সপোর্ট মানে স্থানান্তর। এখন আমি কেন করব এটা, কারণ কি? স্যার নতুন করে যেন করতে না হয়। গ্রেট, খুবই সহজ একটা প্রশ্ন এবং সহজভাবে উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আপনি আর আপনার বোন একসাথে জয়েন করার রহস্যটা কি? ইনস্ট্যান্ট একসাথে জয়েন করেন, কারণ কি? কারণ স্যার আমি ওরে আপনার এখান থেকে লিংক কপি করে দেই তো এই জন্য, কারণ ওর ওই ইয়াতে অ্যাড নাই এই জন্য। ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড ওরে নাই? না না আপনাকে মনে হয় আমি আপনাকে বলছিলাম একবার হাউ কাম? যে আমার আগের নাম্বারটা হারাই গেছে, আগের একটা ছিল ওই নাম্বারটা আমার হারাই গেছে এই জন্য। ওকে, এনিওয়ে এত নক দিয়েন তো ক্লাস শেষে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে এই প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমি প্রথমে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর সবকিছু যেভাবে আছে এইভাবেই থাকবে, কারণ আমি যেহেতু সবগুলো প্রোডাক্ট নিচ্ছি। জাস্ট জেনারেস CSV বাটনে ক্লিক করব। নিচের দিকে দেখছেন যে একটা একটা ফাইল তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমি প্লাগইনে গিয়ে নতুন একটা প্লাগইন রিসেট প্লাগইন অ্যাড করে নেব। বলে রিসেট প্লাগইন অ্যাড আছে আমার, যেটা মনে হচ্ছে। সেই জন্য আমি যাচ্ছি টুলসে গিয়ে WP রিসেটে ক্লিক করছি। ক্লিক করার পর এই ওয়েবসাইটে আমি একদম রিসেট দিয়ে দেব। ও রিসেট। আমার একটা ক্লায়েন্ট, খুবই ভালো মানের একটা ক্লায়েন্ট, বুঝছেন? আপনাদের সাথে শেয়ার করি, আপনারা হয়তো কাজে লাগতে পারে। খুবই ভালো একজন ক্লায়েন্ট, ওনার কাজ করেছি আমি। তো $200 নিয়ে একটা ওনার কাজ করার কথা ছিল। যাই হোক, উনি পরবর্তী সময় বলছে যে আমি একটু বিজি আছি, তবে সমস্যা নাই, তুমি তোমার মতো করে করতে পারো, বা তুমি ফ্রি থাকতে পারো, অন্য প্রজেক্ট করো, আমি আসার পর তোমাকে আমি পুষিয়ে দেবো, এমন কিছু একটা কথা বলছিল। তো উনি আসতেছেন, আমি প্রজেক্ট শেষ প্রায় 1 সপ্তাহ 10 দিন পর আসছে। আর সে বলছে, রাকিব, আই এম এক্সট্রিমলি সরি, আই ওয়াজ ইন হসপিটাল বিকজ আই ওয়াজ এফেক্টেড বাই COVID-19 and it was a very difficult situation for me, I was in ICU, এবার বলতেছে আর কি। তো উনি COVID-19 এ এফেক্টেড ছিল। আমি কি ঠিক আছে, সমস্যা নেই। তখন উনি আইসা বলতেছে, রাকিব তুমি তো অনেক কাজ করছো, আমি তোমাকে কিছু টাকা দেই। তো আমাকে বলছে, আমি ঠিক আছে দিতে পারো। তো বলতেছে $100 কেমন হয়? আমি ঠিক আছে $100 দেন। পরে $100 দিছে। দেওয়ার পর উনি বলতেছে, ঠিক আছে, আই উইল কাম ব্যাক টুমরো উইথ মোর কন্টেন্টস, আগামীকাল কি আরো অনেক কন্টেন্টস নিয়ে তোমার কাছে আসবো, কন্টেন্টস। আল্লাহ, বাই দিস টাইম ওনাকে আমি আজকে প্রায় 15 দিন যাবত আর পাচ্ছি না। আল্লাহ ভালো জানে উনি কি আবার COVID-19 এ এফেক্টেড হয়েছে কিনা। মানে খারাপ লাগছে, বিকজ ওনার অনেক ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। এই এলিমেন্টর একটা লাইসেন্স, আমি যদি এখানে যাই elementor.com, এলিমেন্টর প্রো বা প্রাইসেস গুলো কোথায়? প্রাইসেস, ওকে, চুজ এ প্ল্যান।
চুজ এই যে এটা কয়টা সাইট এটা 43 প্রো এই যে উনি এই সাইটটা কিনে আছে তার মানে 25টা ওয়েবসাইটের জন্য আমি এলিমেন্টর প্রো ইউজ করতে পারবো সেই অ্যাক্সেসটা উনি আমাকে দিয়ে রেখেছে তাছাড়া ওনার আরো সিক্রেট কিছু অ্যাক্সেস আমাকে দিয়ে রেখেছে সেজন্য বলতেছি আর কি যে এত ভালো একজন ক্লায়েন্ট সে ক্লায়েন্টের খোঁজ নাই আই ডোন্ট নো সবাই প্রে করবেন সবার জন্য তাহলে আমাদের বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটটা কেমন আছে দেখি তো আমাদের ওয়েবসাইটে এমন আছে তাই না ওকে একটা কাজ করি আমরা এখন কি করব বলেন তো প্লাগইনে যাব প্লাগইনে গিয়ে সব প্লাগইন গুলো আনইনস্টল করে দেব আচ্ছা আমি এই দুইটা বাদে এলিমেন্টর দুইটা বাদে বাকিগুলো আনইনস্টল করে দিচ্ছি ডিলিট 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 কোন মহারাজা আসলো দেখি তো আসলেই মহারাজা সিলেটের মানুষ তো ওকে তার মানে আমার এটা আর এটা আমি যেভাবে সেভাবেই রাখবো পরবর্তী সময়ে যদি দরকার হয় আমি অ্যাক্টিভ করব আমি থিমে যাচ্ছি থিমে যাওয়ার পর আমি সবগুলো থিম ডিলিট করে দেব এই ফাইলগুলো রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার এটা ওয়েবসাইট লোডিং নষ্ট করতে পারে তাছাড়া আমার হোস্টিং এর যে র্যামের স্পেস থাকে সেই স্পেসটা নষ্ট করতে পারে এটা ডিলিট করা যাবে না বিকজ এটা অলরেডি অ্যাক্টিভ আছে সো আমি এটা ডিলিট করছি ওকে এই অবস্থায় আছে আমি নতুন একটা প্লাগইন নিচ্ছি নতুন প্লাগইন নেওয়ার আগে যে প্লাগইনটা আমি এখানে ডাউনলোড করেছি সেই প্লাগইন আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে যাচ্ছি এখানে আমি ই কমার্স দিয়ে একটা ফোল্ডার করছি আচ্ছা 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 all files class 4 theme and plugin এখানে রাখা উচিত ওকে এখানে আমি রেখেছি আমি যখন এক্সট্রাক্ট করি দেখি কি হবে আর হয় এটা থেকে আচ্ছা এটা এক্সট্রাক্ট করার পর ইলেকট্রো ভার্সন 3.0.7 বের হয়েছে এখানে ডকুমেন্টেশন ডামি ডাটা ইনক্লুডেড প্লাগইনস লাইসেন্স থিম ফাইলস এর মধ্যে থিমটা পাবো ডকুমেন্টেশন হলো ফাইল আপনি ওয়েবসাইটে কিভাবে কাস্টমাইজ করবেন সেটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এখানে অনেকভাবে আর ডামি ডাটা হলো ডাটাগুলো এই যে ধরুন আপনাকে যদি দেওয়া হোম ওয়ান করবেন তাহলে আপনি এটা যদি আপলোড করে দেন আপনার ডেমো ডাটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে ইনক্লুডেড প্লাগইন এখানে গেলে সবগুলো প্লাগইন পাবেন ও ও ও ও ওনারা আবার জেএস ডব্লিউপি বেকারি দিয়ে করেছে যাই হোক আর থিম ফাইলে গেলে আমি থিমটা পাবো একটা ইলেকট্রিক চাইল্ড আর একটা শুধু ইলেকট্রিক এই চাইল্ডটা আমরা ইউজ করবো না আমরা ইউজ করবো এটা ওকে সো লেটস গেট স্টার্টেড সেটা করার জন্য আমি কোথায় যাব আপলোড প্লাগইন সরি থিমস তারপর এখান থেকে যাব আমি অল ফাইলস তারপর যাব ব্যাচ 4 তারপর যাব থিমস প্লাগইন তারপর যাব ইলেকট্রিক ভার্সনস তারপর থিমস ফাইলস তারপর এটা জাস্ট ওপেন এন্ড ইনস্টল থিমটা আপলোড হচ্ছে আচ্ছা এটা কি আছে এখানে দেখি তো একটা স্লাইডার আছে খুব সুন্দর একটা স্লাইডার দেখতে পাচ্ছি আমরা ওয়াও এক্সিলেন্ট একটা স্লাইডার এখানে দুইটা ভার্সন আছে ডার্ক এন্ড লাইট ডার্কে ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাবে লাইটের লাইট কালার উপরে কিছু ওয়েলকাম এটা হলো আমরা টপ হেডার তারপর আছে হেডার এখানে ক্যাটাগরি এখানে সার্চ এখানেও ক্যাটাগরি দেখেন এখানে কিছু আছে অ্যাকাউন্ট এখানে আছে উইশ লিস্ট এটা কম্পেয়ার এখানে কার্ড বাটন অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে সম্ভবত আমি এটা ইউজ করে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম ইনোভেটিস
innovatives or plus plus tensions, হ্যাঁ এটাই তো মনে হয়। প্লাস টেনশন, আই ডোন্ট নো, নেদারল্যান্ডে অনেক আগে বানিয়েছিলাম। যাক আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পর আমরা এই বিগিন ইনস্টলিং প্লাগইন দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই যেহেতু এটা আমার দরকার নেই প্লাগইন এই থিমটা। সো এই অবস্থায় আমি জাস্ট বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করব। এখান থেকে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো আমরা জাস্ট এখানে মার্ক করব, এভাবে করার পর ইনস্টল, দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। সবগুলো প্লাগইন একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। প্যান্থন সাইডে এইভাবে এফেক্টিভ নাও হতে পারে, অনেক সময় সবগুলো একসাথে ইনস্টল হয় না প্যান্থনে, তো ওই ক্ষেত্রে একটা একটা করে করবেন। সবাই আস্তে আস্তে প্রতি মাসে 200-300 টাকা করে জমানোর চেষ্টা করেন। খুব শীঘ্রই আগামী 2 মাস পরে অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু থিম প্লাগইন কিনতে হবে, সরি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আমরা ই কমার্স বেশ কয়েকটা সাইট দেখবো, এটার পর আর একটা বা দুইটা দেখবো, বা হয়তো আমার ইউটিউবে ভিডিও আছে ওইটাও দেখিয়ে দিতে পারি আপনাদেরকে সেম। তারপর হয়তো বা কোন একটা ক্লাসে প্রবলেম গুলো দেখবো আর ভিডিও দিয়ে দিব, এটা হইতে পারে সামনে একটা ই কমার্সের বাড়ির কাজ হিসাবে। তারপর আমরা কিভাবে ব্লগ ওয়েবসাইট বানাতে হয় প্রফেশনালি ব্লগ থিম দিয়ে, ওইটাও দেখাবো। ওইটারও ভিডিও আছে ব্যাচ 3, ওইখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, এটা ইনস্টল হোক। আমার এখানে কিছু পিকচার আছে, পিকচারগুলো আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ই কমার্স। ও মাই গড, পিএনজি টাইপ। আচ্ছা পিএনজি টাইপই হবে। এটা একটা, এটা একটা ইমেজ, দ্যাট উইল বি পিএনজি অ্যাজ ওয়েল। এটা এই দুইটা পিকচার আমি নিয়ে নিয়েছি। ইলেকট্রো লোগোটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা ইলেকট্রো লোগো আসতেছে না কেন, এটা মনে হয় সম্ভবত, ওকে এই পিকচারটা নিয়ে নিচ্ছি। যাই হোক, আমার এখানে ইমেজ ডাউনলোডার আছে একটা, এখানে ক্লিক করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘটনা হলো এইটা। আটটা হয়েছে, আর দুইটা লাগবে। আচ্ছা এটা হলো ক্যামেরা, এটা হলো এটা সম্ভবত, আর এটা এটা, আর এটা এটা। ওকে, নিচ থেকে না উপর থেকে? উপর থেকে। সো এটা 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 এটাও আছে। আর এগুলো তো প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আসবে, সো দরকার নেই। এগুলো প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আসবে। এটাও প্রোডাক্ট, সো এগুলো প্রোডাক্ট থেকে আসবে। এগুলো প্রোডাক্ট। ইলেকট্রো লোগোটা দেখে নিতে পারি কিনা।
আচ্ছা, এই থিমটা ইউজ করেছে বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, একটু দেখি। ই কমার্স সাইট ইন বাংলাদেশ, দেখি তো। ওকে, ইলেকট্রনিক্স বিডি দিয়ে সার্চ করি, electronicsbd.com, এটা সম্ভবত এই থিম দিয়ে বানানো হয়েছে। techshopbd.com, bestelectronicsbd.com, bdshop.com। আচ্ছা, এটা এই থিম দেই, এই থিম নাও কাছাকাছি। হ্যাঁ, নো দিস ইজ নট বেস্ট ইলেকট্রনিক্স, এটা সম্ভবত। হ্যাঁ, এটা খুব প্রবাবলি এটা। ইয়েস, দিস অলসো। লাস্ট এটা খুব সম্ভবত এটা। থিম চেক করার উপায় কি, আমি জাস্ট কন্ট্রোল ইউতে ক্লিক করব, থিম চেক করার সিস্টেম। তারপর আমি কন্ট্রোল এফ এ ক্লিক করব, দিয়ে আমি থিম দিয়ে সার্চ করব। দেখেন থিম দিয়ে সার্চ করার পর কি আসছে, হ্যাং হয়ে গেছে নাকি? থিম ডব্লিউপি কন্টেন্ট, কি এটা ওয়ার্ডপ্রেসের না নাকি? সম্ভবত ওয়ার্ডপ্রেসের না এটা। ডব্লিউপি কন্টেন্ট, না, যদি ওয়ার্ডপ্রেসের হতো তাহলে আমি থিম দিয়ে সার্চ করার পর এখানে চলে আসতো থিমস, ডব্লিউপি কন্টেন্ট থিমস এইভাবে। তার মানে এটা ওয়ার্ডপ্রেসের না। ওকে, দেখি কতটুকু হলো। সব কিছু হয়ে গেছে, আমি রিটার্ন রিকোয়ার্ড প্লাগ ইনস্টলারে ক্লিক করব। এখানে আবার সবগুলো মার্ক করব, করার পর এখানে জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন বেশি একটা সময় লাগবে না অ্যাক্টিভ হতে, যতক্ষণ সময় নিয়েছে ইনস্টল হতে। আমি এখন অল প্লাগইনসে যাই। এখন পেজ বিল্ডার কি ইউজ করেছে সেটা দেখি। সম্ভবত ডব্লিউপি বেকারি। ওকে, ইলেকট্রনিক এক্সটেনশনস একটা আছে, ইনভাইট টু মার্কেট, ব্র্যান্ডস ফর ই-কমার্স, স্ট্যাটিক কন্টেন্ট, ওয়ান ক্লিক ডেমো ইনপুট দরকার ছিল না, রেডএক্স, স্লাইডার রেভুলেশনস, এগুলো স্লাইডার রেভুলেশন দিয়ে করেছে। ও কমার্স, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার। ওকে, কারণ এই ডিজাইনটা যে আমি আনতে চাই, আচ্ছা পুরোটা চেঞ্জ হয় নাকি শুধু সামনেরটা? আচ্ছা, ও আচ্ছা, এই এই থিম দিয়ে তো সম্ভবত আমার এই ওয়েবসাইটটা বানানো। নাকি এটা উডমার্ট? এই যে, না এটা এই থিম না, এটা অন্য একটা থিম। তাহলে আমরা কি আহ
আচ্ছা দেখি আজকে এলিমেন্টরটা কেমন কাজ করে। এখন ওয়েবসাইটে একটু রিলোড দেই, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। ওয়াও, মনে হচ্ছে ওয়েবসাইট বানানো হয়ে গেছে। এটা হলো ফুটার পার্টটা, আর এটা হলো হেডার পার্টটা। আপাতত হেডার গুলো এই অবস্থায় আছে, কারণ কোনো মেইন নোটে কিছু অ্যাড নাই। এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি প্রোডাক্টগুলো অ্যাড করব। ওকে, প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য, প্রোডাক্টগুলো অ্যাড করবে এই জন্যই, প্রোডাক্টগুলো অ্যাড করার পর এখানে মেনুতে ক্যাটাগরিগুলো সুন্দর করে বসে যাবে। সেই জন্য প্রোডাক্টগুলো আগে অ্যাড করে নিই। প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আমি প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পর আমি অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পর আমি ইম্পোর্ট বাটন থাকবে একটা, এক্সপোর্ট ইম্পোর্ট অল, শুধু ইম্পোর্ট বাটনে ক্লিক করব। কেন? কারণ আমার অন্য জায়গা থেকে প্রোডাক্টগুলো এখন নিয়ে আসবে এখানে, সেই জন্য আমরা জাস্ট স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে আপনি চোজ ফাইলে ক্লিক করবেন, এটা অবশ্যই সিএসবি ফাইল হতে হবে। আমি চোজ ফাইলে ক্লিক করছি, করার পর ডাউনলোডে যাব, যেখান থেকে আমি ডাউনলোড করেছিলাম, যেখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা মার্ক করার পর এখানে ওপেন আপডেট এক্সিস্টিং প্রোডাক্টস, এক্সিস্টিং প্রোডাক্ট দ্যাট ম্যাচ বাই আইডি অর এসকিউ বি আপডেটেড। মানে এখানে কোনো প্রোডাক্ট যদি এটার সাথে থাকে তাহলে এই আইডি এবং এসকিউ রিপ্লেস হয়ে যাবে, আমি চাই না। সো কন্টিনিউতে ক্লিক করব আমরা। ওকে, এই অবস্থায় যেভাবে আছে সেভাবে থাকবে। যেহেতু আমার নতুন কোনো প্রোডাক্ট নাই, তো আমার এখানে কোনো কিছু চেঞ্জের পরিবর্তন নাই। মানে যদি পুরাতন কোনো প্রোডাক্ট থাকতো আর সেই প্রোডাক্টের সাথে আমি যদি এগুলো রিপ্লেস করতে চাইতাম, তাহলে এখান থেকে আমি রিপ্লেস করতে পারতাম। আমার কোনো কিছু দরকার নাই, যেভাবে আছে এভাবেই থাকবে। আমি জাস্ট রান দ্য ইম্পোর্টারে ক্লিক করব। ওকে, ইউর প্রোডাক্টস আর নাও বিং ইম্পোর্টেড। 20-22টা প্রোডাক্ট, বেশি সময় লাগার কথা না। অর্ধেক হয়ে গেছে না? ওকে ভিউয়ার, দেখতে পাচ্ছেন, দেখেন ইম্পোর্ট কমপ্লিটেড, 24 প্রোডাক্টস ইম্পোর্টেড, ফাইল আপলোডেড, আপলোডেড ডব্লিউপি। ওকে, আমি জাস্ট ভিউ প্রোডাক্টে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট সাকসেসফুলি এখানে ইম্পোর্টেড হয়ে গিয়েছে, এবং ক্যাটাগরি সহ। আমরা যদি অল প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে আমরা দেখবো প্রত্যেকটা ক্যাটাগরিও অ্যাড হয়ে গেছে, তাই না? এই যে দেখেন, ওমেন, গিফট, সেলস, ক্যাটাগরি, গ্রিড। এটা আবার কি? কোনো প্রোডাক্ট নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট। আর আনক্যাটাগরাইজ, এটাকে আমি একটু পরে কি দিতে পারি, এটা ধরেন একটা নাম দিচ্ছি আমি, টি শার্ট or cells. Okay, electronics, কন্ট্রোল সি, এখানে জাস্ট পেস্ট করব, স্লগ মানে এটা ইউআরএল তৈরি করে। 15 15 5 20 21টা প্রোডাক্ট আমার এখানে চলে আসছে।
আমি এখন রিলোড দেই। ওকে, রিলোড দেওয়ার সাথে সাথে বেশি একটা পরিবর্তন হবে না, যে প্রোডাক্টগুলো অ্যাড করে রেখেছিল তার সেইগুলো শো করছে শুধু। আর এখানে ক্লিক করলে ক্যাটাগরিগুলো শো করবে। এখন আসেন, আমি হেডারটা ডিজাইন করার আগে আর 2-3টা প্রোডাক্ট আমি অ্যাড করি। কি করব? 2-3টা প্রোডাক্ট অ্যাড করব। কেন অ্যাড করব? কারণ আমরা ভেরিয়েবল প্রোডাক্টটার সম্পর্কে বেশি একটা জানি না। সো ভেরিয়েবল প্রোডাক্টগুলো কোনগুলো বলে দেখেন, আমার এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ আমি ক্লিক করি, অল কম্পিউটার অ্যাক্সেসরিজ। ও মাই গড, কিছুই তো নেই। ও ডেমো তো, তাই বেশি একটা দেয়নি। অ্যাক্সেসরিজ, ওকে ধর আমি এটা ভিউ করছি। Oh my god, there is only one color. আচ্ছা, আমি রাইট ক্লিক করে সার্চ গুগল ফর ইমেজে ক্লিক করি, তাহলে আমি সিমিলার কোনো পাই কিনা দেখি। আচ্ছা, এটা পেয়েছি আমি। ধর এটাকে আমি নিচ্ছি, এটা ব্ল্যাক। ওকে, আমি এটা নিয়ে নিলাম, এটা ব্ল্যাক। যদি প্রোডাক্ট সেম না, ধরে নিলাম আমি এটা ব্ল্যাক এবং সেম প্রোডাক্ট, ঠিক আছে, এটাকে আমি নিচ্ছি হোয়াইট। এন্ড এটা কি ধরতে পারি? পিঙ্ক। হ্যাঁ, নো, নট পিঙ্ক, মেরন। কি কালার এটা? রোজ গোল্ড বলে স্যার। ওকে, পিঙ্ক ধরছি আমি। আমি ধরছি পিঙ্ক। আই ডোন্ট নো দিস কালার কেমন কাজ করে, তাহলে ডিলিট করে ফেলাম। আচ্ছা, হোয়াইট সোলো টু ওয়্যারলেস এটার নাম। আমি প্রোডাক্টে যাচ্ছি, গিয়ে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করছি। একটু খেয়াল করবেন সবাই, কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয়, গভীর মনোযোগ দিবেন। যারা জানেন একটু রিভিশন দেন, জানেন না যারা, তারা একটু গভীর মনোযোগ দিবেন। আমি প্রোডাক্টের নাম দিচ্ছি প্রথমে, যেহেতু নতুন প্রোডাক্ট নিচ্ছি। প্রোডাক্টের নামটা আমি এখানে পেস্ট করছি, যেমন হোয়াইট সোলো টু ওয়্যারলেস হেডফোন। ওকে, এটা আমি কিছু শর্ট ডিসক্রিপশন নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা হলো শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন গুলো কোথায় যায়? একদম নিচে, এখানে বসিয়ে দিলাম। এবং মেইন ডিসক্রিপশন কোথায়? এই যে এটা। ওকে, ধরে নিলাম এটা মেইন ডিসক্রিপশন। আমি মেইন ডিসক্রিপশন গুলো উপরে এখানে রাখছি, পেস্ট। এখন এটা হলো ভেরিয়েবল প্রোডাক্ট। ধরে নিলাম আমার আমার স্টোরে 3টা হেডফোন আছে, এবং 3টা হেডফোন 3 কালার, এবং 3টে হেডফোনের জন্য 3টা প্রাইস। ধরেন যে ব্যক্তি ব্ল্যাক নিবে সেটার জন্য একটু বেশি প্রাইস, এবং তিনটার সাইজ আবার 3 ধরনের। কি বললাম? একটা হলো সাইজ আর একটা হলো কালার। এই দুইটা ভেরিয়েবল, মানে এক একটা সাইজ এবং একটা কালারের জন্য প্রাইসও ভিন্ন ভিন্ন। সেই জন্য এই প্রোডাক্টগুলোকে ভেরিয়েবল প্রোডাক্ট বলা হয়। এবং ভেরিয়েবলের বাংলা কি না? ভেরিয়েবল বাংলা কি? VARI, ভেরিয়েবল। মূল্যবান হবে। পরিবর্তনশীল, পরিবর্তনশীল বলছে। আচ্ছা, ভেরিয়েবল, যাই হোক, যেটার উপর মানে ভেরি করে আর কি, আমরা যেটা বলি ভেরি করে, মানে কালারের উপর ভেরি করে প্রাইস শো করবে। যাই হোক, আমরা এখন
এই সিম্পল প্রোডাক্টটাকে কনভার্ট করব ভেরিয়েবল প্রোডাক্টে। খেয়াল করেছেন, এই ড্রপ ডাউন থেকে সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা নিয়ে নিচ্ছি ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্টে সেম আগের মতোই অনেকগুলো অপশন থাকে, যেমন এখানে জেনারেল, ইনভেন্টরি, শিপিং, লিঙ্ক, এগুলো। তো এগুলো আমরা কাজ করব। তো এই কাজগুলো করার আগে আমরা প্রথমে একটা কাজ করতে পারি। ধরুন আমি এটা কপি টু নিউ ড্রাফট, ওকে আমি সেভ ড্রাফট আকারে সেভ করে নিচ্ছি এটা, ঠিক আছে? আমি চাই না এটা হারিয়ে যাক, সেভ করে নিচ্ছি। যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো ভেরিয়েবল প্রোডাক্ট, তাই আগে আমি ভেরিয়েবল যে লেভেলগুলো সেগুলোকে আমি আগে অ্যাড করব। ধরেন আমার একটা প্রোডাক্টের সাইজ থাকতে পারে, একটা প্রোডাক্টের কালার থাকতে পারে, তো কালার আর সাইজগুলোকে আমি আগে অ্যাড করে নেব, যেন সেই অপশনগুলো এইভাবে দেখাই। এখানে যে প্রোডাক্ট ডাটাকে ভেরিয়েবল বলতেছি, তো আমি এখানে চাচ্ছি কালারগুলো দেখাবে, সাইজগুলো দেখাবে, আমি জাস্ট ইনপুট করব। অর্থাৎ কোনো একদিক থেকে আমি কমান্ড করব আর এখানে শো করবে, আমি জাস্ট এখানে জাস্ট ইনপুট করে বসিয়ে দেব। ধরুন এমন একটা খালি গ্যাপ থাকবে যেখানে আমি টেক্সট বসাতে পারবো, তাই না? তো আমি চাচ্ছি এখানে কোনো একটা অপশন বসবে যেখানে আমি জাস্ট প্রাইসটা বসিয়ে দিতে পারবো বা কালারটা বসিয়ে দিতে পারবো। ওকে, সো আমি তো চলে যাব প্রোডাক্টে। প্রোডাক্ট থেকে আমি চলে আসব অ্যাট্রিবিউটস, দেখতে পাচ্ছেন এখানে অ্যাট্রিবিউটসে যাব। অ্যাট্রিবিউটসে আমরা গেলে অলরেডি দেখতে পাবো এখানে সাইজ আর কালার আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি নতুন ভাবে দেখানোর জন্য। ওকে, আমি এই জায়গায় আসার পর যেহেতু আমার কালার ভিন্ন ভিন্ন, সো আমি কালারটা নেব প্রথম, সিএলও আর কালার। স্লগ অলরেডি কালারে আসবে। enable archives, enable this if you want the activity to have the product archive in your store, দরকার নাই, লিভ ইট। জাস্ট a moment guys। জি বলেন, যে আমরা পারবো, সমস্যা নেই। কত ডলার তোমার প্রাইস কত জিজ্ঞেস করেন। ওকে, আমরা এখানে ডিফল্ট সর্ট অর্ডার, কাস্টম অর্ডার, নেম, আইডি এগুলো দরকার নেই। যেভাবে আছে আমরা ঠিক ওইভাবে রাখবো, এখানে যেভাবে আছে ঠিক ওইভাবেই রাখবো। জাস্ট আমি অ্যাড অ্যাট্রিবিউটস এ ক্লিক করব, তাহলে আমার কালার অপশন অ্যাড হয়ে গেল। এখন আমার লাগবে সাইজ, তো আমি এখানে লিখবো SIG সাইজ, এখান থেকে জাস্ট অ্যাড অ্যাট্রিবিউটস। তাহলে আমার এখানে কালার এবং সাইজ এই দুইটাকে আমি এখন কনফিগার করব, মানে কনফিগার করব। কালারের ভিতরে আমি অনেকগুলো কালার নাম বসাবো, তো আমি যে এখানে কনফিগার টার্মসে ক্লিক করি, তা আমার অনেকগুলো কালার থাকতে পারে। যেমন আমি যদি বলি রেড থাকতে পারে, আমার রেড, অ্যাড নিউ কালার। আমার এখানে থাকতে পারে ব্লু, অ্যাড নিউ। আমার এখানে থাকতে পারে পিঙ্ক, মানে আপনার প্রোডাক্টে যে যে কালার থাকবে এই কালারগুলো এখানে অ্যাড করবেন। আমার এখানে থাকতে পারে, আর কি থাকতে পারে, বা অনেকগুলো অ্যাড করে রাখতে পারেন, এটা সমস্যা নেই। কি কি প্রোডাক্ট অ্যাড করেছি আমরা, ব্ল্যাক, এন্টার দিলেও চলে যায়। তাহলে আমি কালারের আন্ডারে এই 4টা কালার নিয়ে নিয়েছি, তাই না? ওকে, আমি আবার পুনরায় অ্যাট্রিবিউটসে যাচ্ছি। এখন সাইজগুলো কনফিগার করব। সাইজে আসার পর কনফিগ টার্মসে ক্লিক করব, কনফিগার টার্মস। এখানে আমি সাইজ অনেকভাবে দেওয়া যেতে পারে, আপনি চাইলে নাম্বারিংও করে দিতে পারেন, 20:50 এভাবে দিতে পারেন, বা আপনি দিতে পারেন এইভাবে 20 ইঞ্চি এভাবেও দিতে পারেন, কিংবা আপনি চাইলে লার্জ, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, কে বলছেন? হ্যাঁ মামুন ভাই, জি বলেন। আলহামদুলিল্লাহ ভাই। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি।
ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, আইসেন মাঝে মধ্যে দেখা হয়ে যান। ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। এক্সট্রা লার্জ এভাবেও থাকতে পারে না? আমি তাহলে 1 2 3 4 5টা সাইজ নিয়ে নিলাম আমি আমার মতো করে। ক্লায়েন্ট যদি বলে তুমি এই সাইজ দিয়েও দিবা, সমস্যা নেই। এখন আমি যাব ক্যাটাগরিতে। ধরেন আপনার যদি ক্লায়েন্ট বলে যে যে আমার 5টা ক্যাটাগরি, তাহলে আপনি ক্যাটাগরিগুলো সুন্দর করে অ্যাড করে নিতে পারেন। যেমন আমি নিশ্চিত বলতে পারতেছি যে এখন আমার হেডফোন একটা ক্যাটাগরি হবে, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স বা অ্যাক্সেসরিজের আন্ডারে একটা হেডফোন একটা ক্যাটাগরি হচ্ছে, আমি ইজিলি বুঝতে পারছি। তাহলে আমি হেডফোন দেওয়ার পর আমি চাচ্ছি হেডফোনটা ইলেকট্রনিক্স আইটেমের ভিতরে পড়বে। তাহলে কি করব, প্যারেন্ট ক্যাটাগরি থেকে এখান থেকে আমি ইলেকট্রনিক্সটা সিলেক্ট করব। তাহলে এই হেডফোনটা এই ইলেকট্রনিক্স এর প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে কাজ করবে, সাব ক্যাটাগরিতে পড়বে। ওকে, জাম্প বাটন আইকন ক্যাটাগরি, ডিসপ্লে টাইপ, প্রোডাক্ট, এটা প্রোডাক্ট হবে। ওকে, এই ক্যাটাগরিতে আপনি যদি কোনো থাম্বনেল রাখতে চান থাম্বনেল রাখতে পারেন। আমি ইমেজগুলো নিয়ে নিচ্ছি। অনেক সময় ক্যাটাগরির মধ্যে অনেক সময় থাম্বনেল দেওয়া হয়, সো আমি এই থাম্বনেলটা দিয়ে দিচ্ছি ক্যাটাগরির মধ্যে। অ্যাড নিউ। তা দেখতে পাচ্ছেন যে এই হেডফোনটা কিন্তু এখন ইলেকট্রনিক্স এর সাব ক্যাটাগরি হিসাবে কাজ করছে, কারণ এই যে মাইনাস লেখা আছে দেখতে পাচ্ছেন মাইনাসের মতো, দ্যাট মিন্স এই হেডফোনটা আন্ডার ইলেকট্রনিক্স আইটেমস। এই পর্যন্ত কে কে বুঝছেন, কে কে বুঝেন না একটু হাত তোলেন। এই পর্যন্ত সবাই কি বুঝছেন? এই পর্যন্ত যতটুকু বুঝিয়েছি আপনারা কি বুঝছেন? ওকে, কে কে বুঝেন নাই বলেন। তাহলে আমি কি করেছি, ক্লায়েন্ট যখন বলবে যে আমার আমি বলেছিলাম ক্লায়েন্টকে আপনি কি কোশ্চেন করবেন যে হাউ মেনি প্রোডাক্ট ইউ হ্যাভ এন্ড হাউ মেনি ক্যাটাগরি ইউ হ্যাভ। উনি যদি বলে 5টা ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি নিয়ে নেবেন, প্রোডাক্ট নেম নিয়ে নেবেন। তো ক্যাটাগরিগুলো আগে অ্যাড করে নেবেন। আর যদি ভেরিয়েবল প্রোডাক্ট থাকে তাহলে ভেরিয়েবল প্রোডাক্টের যে অ্যাট্রিবিউটস গুলো, সাইজ, কালার, এগুলোকে আপনি অ্যাড করে নেবেন, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমার অ্যাট্রিবিউটস নেওয়া হয়েছে, আমার ক্যাটাগরি নেওয়া হয়েছে। এখন আমি অল প্রোডাক্টে যাচ্ছি। অল প্রোডাক্টে যাওয়ার পর যেটা আমি ড্রাফট করে রেখেছিলাম সেই প্রোডাক্টটাকে আমি কি করব, এখন এডিট করব। ড্রাফট, এই যে এটা এডিট বাটন, এই যে ড্রাফট আকারে আছে। ওকে, তাহলে এই প্রোডাক্টটা কোন প্রোডাক্ট, ইলেকট্রনিক্স এন্ড হেডফোন। তাহলে এই প্রোডাক্টটা পড়তেছে ইলেকট্রনিক্স এবং হেডফোন, এই দুইটার আন্ডারে, তাই না? সো দুইটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে যদি চান না আমি শুধু হেডফোনে দেখাবো, ইলেকট্রনিক্সে ক্লিক করলে কেউ দেখবে না, আর টিক অফ রাখতে পারেন। আমার মতে এই দুইটাই টিক অন রাখা উচিত। প্রোডাক্ট ট্যাগ কি, ওয়েবসাইটে এসে কি সার্চ করার পর আপনার প্রোডাক্টটা শো করাবেন আপনি। আমি যদি বলি হেডফোন, আমি যদি বলি ইয়ারফোন, অনেক ইয়ারফোন দিয়ে সার্চ করে। আমি যদি বলি মোবাইল অ্যাক্সেসরিজ, হয়েছে বানান, মোবাইল অ্যাক্সেসরিজ। ওকে, আমি আমি চাচ্ছি এই তিনটা দিয়ে সার্চ করলে আমার এই প্রোডাক্টটা দেখাবে ওয়েবসাইটে। ওকে, পোস্ট অ্যাট্রিবিউটস দরকার নেই, আপনি চাইলে এখান থেকে রেডাক্স, ক্যানভাস, কন্টেন্ট, ফুল, রেডাক্স, ফুল দিতে পারেন। আমি যেভাবে সেভাবে রাখছি। প্রোডাক্ট ইমেজ, খেয়াল রাখবেন প্রোডাক্ট ইমেজ বলতে যে ইমেজটা আপনি প্রথম দেখাতে যাচ্ছেন। তা আমি চাচ্ছি প্রথমে দেখাবো এটা। প্রোডাক্ট গ্যালারিতে আমি যাচ্ছি, গ্যালারি বলতে এই যে এখানে নিচে দেখাবে, আমি যাচ্ছি গ্যালারিতে এই বাকি দুইটা দেখাবে, অ্যাড টু গ্যালারি।
এখন আসেন এই জায়গায় ভেরিয়েবল প্রোডাক্ট তো সিলেক্ট করাই আছে। এখন আমি প্রোডাক্ট লেআউটে ডিফল্ট ফুল লেফট সাইড বার রাইট সাইড বার আমি ফুল দিচ্ছি। প্রোডাক্ট স্টাইল নরমাল এক্সটেন্ডেড আমি নরমাল দিচ্ছি। এটা হলো প্রোডাক্টের স্টাইল, এটা সব জায়গায় নাও থাকতে পারে। ইনভেন্টরি বলতে আপনার স্টকে কয়টা আছে, আমি চাচ্ছি ম্যানেজ স্টক, আমার স্টকে আছে 10টা। অ্যালাউ ব্যাক অর্ডারস, আপনি যদি কোনো অর্ডার করতে চান ডোন্ট অ্যালাউ, আমি অ্যালাউ রাখছি। অর্ডার এক্সপায়ার হয়ে গেলেও কেউ অর্ডার করতে পারবে। লো স্টক দরকার নেই, এটা সোল্ড ইন্ডিভিজুয়ালি দরকার নাই। টোটাল স্টক কোয়ান্টিটি, আপনি যদি টোটাল স্টক কোয়ান্টিটি রাখতে চান রাখতে পারেন। আমি 100 রাখছি, কিন্তু আপাতত আমি বিক্রি করছি 10টা। শিপিং, ওকে, শিপিং এ ওয়েট, আমি যদি বলি যে এটা শিপিং, এটার ওজন হবে 1 কেজি। আর ডাইমেনশন যদি লম্বা এরকম হয় তাহলে আপনি হাইট দিতে পারেন 20, এবং এটা যদি এরকম হয়ে থাকে, যেহেতু এটা নাই আমার ওজন দিয়ে যদি বলি সেক্ষেত্রে আমি শুধু 1 কেজি বলবো। আর যদি আধা কেজি হয় 0.5 কেজি, তাই না? শিপিং ক্লাস, শিপিংটা আমরা এখন অ্যাড করিনি, শিপিংটা আমি দেখাবো কিছুক্ষণ পর শিপিংটা কিভাবে কাজ করে। $10 দিয়ে গিয়ে বল একটা টেক্সট অ্যাড করে দিলে $10 লাগবে, কাজ বাদ দেন। ওকে, শিপিংটা বলতে ধরেন কোন প্রোডাক্ট যদি আমার কাছে শিপিং করে, আপনি যদি সেই শিপিং এর উপর চার্জ রাখতে চান তাহলে সেই শিপিং ক্লাসটা আপনি অ্যাড করতে পারেন। ভাত, নো আই ডোন্ট ওয়ান্ট। ওকে, লিংক প্রোডাক্টস লিভ ইট অ্যাজ ইট ইজ নাও। অ্যাট্রিবিউটস, এই হলো আসল ঘটনা। আপনি কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, এখানে আমি অ্যাড করতে যাচ্ছি কালার অ্যাড। এখানে কালার অ্যাড করার পর আমি যদি চাই সবগুলো কালার শো করবে তাহলে আমি সবগুলো অ্যাড করতে চাই। আমি চাচ্ছি এই প্রোডাক্টের জন্য আমার 3টা কালার, সো আমি ব্ল্যাক, আমি অ্যাড করব ব্লু, আমি অ্যাড করব পিঙ্ক, সরি ব্লু নাই আমার কাছে, না রেড, তাহলে ইয়েস, ও হোয়াইট, ও মাই গড, কিন্তু হোয়াইট নাই আমার কাছে, তাই না? আমার কাছে হোয়াইট নেই, তাহলে আমি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে আমি হোয়াইট নিতে পারবো। হোয়াইট, ওকে, আমি হোয়াইট নিয়ে নিচ্ছি। এদিকে না নিতে পারলে আপনি এখান থেকে অ্যাড নিউতে হোয়াইট নিতে পারবেন। ইউজড ফর ভেরিয়েশনস, এটা অবশ্যই টিক মার্ক করবেন, নয়তো কাজ করবে না। আর ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ, আপনি প্রোডাক্ট পেজে এগুলো দেখাতে চান তাহলে এটা টিক মার্ক করে রাখতে পারেন। আমি এটা আপাতত করে রাখছি বিকজ আই ওয়ান্ট টু শো ইউ হাউ টু ওয়ার্ক। তাহলে এটা আমার কাজ শেষ। আমি যদি চাই যে না সাইজটাও আসুক তাহলে এড সাইজ, এখানে টিক মার্ক করব। সাইজের পর আমি চাচ্ছি যে 3টা সাইজ আসুক, লার্জ, মিডিয়াম, স্মল, এই 3টা আসবে। সেভ অ্যাট্রিবিউটস, তাহলে আমার অ্যাট্রিবিউটস গুলো অ্যাড হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে ফেলছি, তাই না? এখন আমি ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে গিয়ে আমি এখান থেকে ক্রিয়েট ভেরিয়েশনস ফ্রম অল অ্যাট্রিবিউটস, আমি যতটা অ্যাট্রিবিউটস তৈরি করছি সেই অনুসারে ভেরিয়েশন গুলো তৈরি হবে এভাবে। আপনি যদি চান একটা একটা করে অ্যাড করবেন তাহলে অ্যাড ভেরিয়েশনস গো, এভাবে একটা একটা করে তৈরি করা যায়। আমি একটা একটা না করে, আচ্ছা একটা একটা দেখিয়ে দিই। হ্যাঁ, একটা একটা কিভাবে করবেন, এই ক্ষেত্রে আপনি ধরেন চাচ্ছেন ব্ল্যাক আগে শুরু করবে, এবং ব্ল্যাকের যদি লার্জ সাইজ হয় তা ব্ল্যাকের, ওকে আমি একটা একটা করে শুরু করি। হ্যাঁ, এটাই ভালো হবে। ধরো আমি চাচ্ছি প্রথমে শুরু করবে ব্ল্যাক, ব্ল্যাকের লার্জ সাইজ, আমি ব্ল্যাকের ইমেজটা দেখাই, এটা ওকে। আমি যাচ্ছি ব্ল্যাকের লার্জ সাইজ, এটার প্রাইস হবে $20, প্রাইস ছিল, এখন সেলস প্রাইস $18, স্টকে আছে, এখানে কিছু ডিসক্রিপশন চাইলে লিখতে পারবেন। আর ম্যানেজ স্টক, আমি চাচ্ছি যে এটার স্টক কোথায়, এই যে এটার স্টক আছে 5টা,
আবার ইন্ডিভিজুয়ালি করতে পারছি। সেভ। এখন ব্ল্যাক এর লার্জ, ব্ল্যাক তো মিডিয়ামও থাকতে পারে তাই না? সে আবার এখানে ক্লিক করব গ্রোতে ক্লিক করার পর আমি এনি কালার থেকে ব্ল্যাক চুজ করব, আর ব্ল্যাক থেকে আমি মিডিয়াম চুজ করব। ব্ল্যাকের আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। সেম আমি আগের মতো এটা যাচ্ছি যে ব্ল্যাকের মিডিয়ামটার প্রাইস $15, সেলস প্রাইস $13, ম্যানেজ স্টক এটা আছে ধরেন 3টা, আর কিছুই নেই। সেভ চেঞ্জেস। তাহলে আমি আবার এখানে ক্লিক করছি গো। যদি এখানে ক্লিক করতাম তাহলে একসাথে সবগুলো চলে আসতো একসাথে, কিন্তু আমি একটা একটা করে নিচ্ছি। এখানে এনি কালার ব্ল্যাক, এনি সাইজ স্মল। খেয়াল করেন ব্ল্যাক, লার্জ, ব্ল্যাক, মিডিয়াম, ব্ল্যাক, স্মল। কারণ একটা ভেরিয়েশনের, আর যেমন ব্ল্যাক কালার হতে পারে তেমন ব্ল্যাকের 3টাই তো হতে পারে তাই না? সেজন্য 3টা অ্যাড করছি। ব্ল্যাকের লার্জ, মিডিয়াম, স্মল, ব্ল্যাকের লার্জ, মিডিয়াম, স্মল, ব্ল্যাকের লার্জ, মিডিয়াম, স্মল। আচ্ছা, আমি চাইলে যদি এটা থাকতো তাহলে এই যে এই দিক দিয়ে কিন্তু আমি একটাই রাখছি, বাট এই দিক দিয়ে শুধু চেঞ্জ করতেছি বিকজ আমার কাছে ব্ল্যাক আছে কিন্তু ব্ল্যাকের 3টা সাইজ আছে, সেজন্য আমি ব্ল্যাক রাখছি শুধু একটা। আমি আবার অ্যাড করছি ব্ল্যাক, ম্যানেজ স্টকস, এটা $10, সেলস প্রাইস $8, স্টকে আছে মাত্র দুইটা। সব কমপ্লিট। এখন ব্ল্যাকের কাজ শেষ। আমি আবার এখানে ক্লিক করছি। আমি এখানে গোতে ক্লিক করছি, করার পর আমি এনি কালার আমি অ্যাড করছি এখন পিঙ্ক। তো পিঙ্কের লার্জ আমি চাচ্ছি পিঙ্কের লার্জ হবে, এই হলো পিঙ্ক। ধরেন পিঙ্কের লার্জ হবে 30, সেলস প্রাইস 28, স্টক আছে 20টা। এগেইন ক্লিক করছি পিঙ্ক মিডিয়াম, পিঙ্ক মিডিয়াম, পিঙ্কের মিডিয়াম। আমি এটা ম্যানেজ স্টক করছি। যদি আপনি ম্যানেজ স্টকে ক্লিক না করেন সেই ক্ষেত্রে ওই যে প্রথম দিকে যে ইনভেন্টরি যেখানে দিয়েছিলেন ওইটা অনুসারে এখানে স্টক দেখাবে, আর এখানে ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ আপনি যদি এখানে ইনভেন্টরিতে দেন তাহলে সবগুলোর উপর ইম্প্যাক্ট করবে, আর যদি এখানে ইন্ডিভিজুয়াল দেন তাহলে ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট করবে। ওকে, পিঙ্কের মিডিয়াম চাচ্ছি 25, সেলস প্রাইস 20, স্টকে আছে 15টি। আমি আবার গোতে ক্লিক করছি। এখানে আমি পিঙ্ক রাখছি, এখানে স্মল, পিঙ্কের স্মল থাকুক, $20, $18, 10 কোয়ান্টিটি, দ্যাটস ইট। আর কিছু থাকলে এখানে অ্যাড করতে পারেন, ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। তাহলে আমার পিঙ্ক 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 পিঙ্ক, স্মল স্মল, লার্জ লার্জ লার্জ। ওকে, আর কি আছে আমার? ওকে, হোয়াইট আছে। তো হোয়াইটের যদি আমি লার্জ দেই, ঘুরে ফিরে কিন্তু একই, আপনি খেয়াল করেছেন $50। আমি এটা স্টক ম্যানেজ স্টক করছি 30টি। হোয়াইট মিডিয়াম, $40 আর $35, 10টি। আরো আছে না? হোয়াইট অ্যান্ড স্মল সাইজ, হোয়াইট অ্যাড করে দিচ্ছি। $30, সেলস প্রাইস $28,
ওকে, দিলাম আমি ধরেন 27টি বা 25টি। তাহলে আমার 1 2 3 তিনটার তিনটা কালার, তিনটার তিনটা সাইজ, তিনটার তিনটা সাইজ। এটা কিন্তু একটা বেসিক্যালি একটার তিনটা সাইজ, একটার তিনটা সাইজ, এই একটার তিনটা সাইজ। সেভ চেঞ্জেস। মোটামুটি আমার কাজ এখানে কমপ্লিট। আমি যেটা করব অ্যাডভান্সে আসব। যদি কোনো পারচেজ কোন নোট দিতে চান, আমি যদি চাই প্লিজ কন্টাক্ট উইথ মি ওভার হোয়াটসঅ্যাপ বিফোর ফর পারচেসিং দ্য প্রোডাক্টস। ওকে, আমি এটা দিয়েছি। তাই কোনো একটা নোট যদি থাকে আর কি। মেনু অর্ডার দরকার নাই, এনাবল রিভিউ। আপনি যদি রিভিউ অ্যাড করতে চান এটা অ্যাড করে রাখতে পারেন। আর অ্যাক্সেসরিজ এখানে why this is specifications, display attributes title। আচ্ছা, এই দুইটা ফাংশন আমরা পরে দেখব। how does this work? I don't know। আচ্ছা, এটা পরে দেখতেছি আমরা এই ফাংশনটা। এখানে আমরা জাস্ট আসার পর পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি তাহলে আমি আমার দেখতে পাবো কি অবস্থা, কিভাবে আমি অ্যাড করেছি। এই হলো আমার মেইন প্রোডাক্ট। এই প্রোডাক্টে তিনটা পিকচার দেখতে পাচ্ছেন নিচে দিয়ে। প্রোডাক্টের সাইজগুলো এক না, সেই জন্য এমন দেখাচ্ছে। ওকে, হোয়াইট সোলো টু ওয়্যারলেস হেডফোন অ্যাভেলেবিলিটি 5টা স্টকে আছে এটার। এড টু উইশ লিস্ট, এটা শর্ট ডেসক্রিপশন। এখানে পুরো ডেসক্রিপশন আছে। স্পেসিফিকেশন কিছু, হ্যাঁ স্পেসিফিকেশন হলো এগুলো। আর রিভিউ এখনো অ্যাড করা হয়নি। ডেসক্রিপশনের মধ্যে জাস্ট ক্যাটাগরি এন্ড ট্যাগ গুলো দেখাচ্ছে। এই জায়গায় আসেন, বলতেছে $8 থেকে $50। এই প্রোডাক্টটা বেসিক্যালি $8 স্টার্টিং এবং $50 হলো শেষ। এখন আমি যে কালার চুজ করি, আমি চাচ্ছি এখান থেকে ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছি। ব্ল্যাক কালার চুজ করেছি। এখন ব্ল্যাক কালার চুজ করার সাথে সাথেই এখানে ব্ল্যাক দেখাবে না, বিকজ ব্ল্যাক কালার মধ্যে সাইজ আছে। আমি যে ব্ল্যাক কালার লার্জ সাইজটা নেই, দেখছেন এখানে ব্ল্যাক কালার শো করছে। লার্জ নেওয়ার সাথে সাথে আমার এখানে প্রাইসটা শো করছে। এখন আমি চাচ্ছি ধরেন এই অবস্থায় আমি চাচ্ছি লার্জ না, আমি নেব স্মল। তাহলে প্রাইসটা $8 হয়ে গিয়েছে এবং এটা আউট অফ স্টক। আই ডোন্ট নো, আউট অফ স্টক সম্ভবত থাকতে পারে। আমি মিডিয়াম নিচ্ছি, মিডিয়ামে 3টা আছে, $13। এখন মিডিয়ামের যদি আমি হোয়াইটটা নেই তাহলে কত ডলার? $35। মনে আছে? মিডিয়ামের যদি আমি হোয়াইটের যদি আমি লার্জ নেই কত? $50 হবে। হ্যাঁ, $50। দ্যাট ইজ কল ভেরিয়েবল প্রোডাক্ট। এটা ক্লিয়ার করতে পারেন। এখন কোন ক্লায়েন্ট যদি বলে যে আমার ভেরিয়েবল প্রোডাক্ট 5টা আছে, এখানে 2টা না, যদি আরো থাকে অ্যাড করা যাবে? এখানে ভেরিয়েবল অপশন 2টা, সাইজ এবং কালার। এখন যদি আরো অপশন থাকে অ্যাড করা যাবে? পারবেন? আরো যেমন আর কি থাকতে পারে ভেরিয়েবল? কালার, সাইজ আর ওজন থাকতে পারে, তাই না? ওজন, কালার, সাইজ তো ওজনের মধ্যেই পড়ে, তাই না? কালার, সাইজ আর কি থাকতে পারে? ব্র্যান্ড থাকতে পারে স্যার। সরি, ব্র্যান্ড। ব্র্যান্ড। জি স্যার। ওকে, তামাম, আমি ব্র্যান্ড অ্যাড করছি। তাহলে আমরা আবার চলে যাব সেই অ্যাট্রিবিউটসে। অ্যাট্রিবিউটসে এখানে গিয়ে আমরা অ্যাড করব ব্র্যান্ড। অ্যাড অ্যাট্রিবিউটস,
ব্র্যান্ড থেকে আমি এখানে কনফিগার টার্মসে ক্লিক করব। আমি এখানে ব্র্যান্ডের নাম দিচ্ছি ওয়ালটন। হয়নি। তারপর দিচ্ছি RFL ওয়ালটন। আচ্ছা, ওয়ালটনটাকে আমি কুইক, ওকে, ওয়ালটন RFL। আচ্ছা, আমি দুইটাই দিচ্ছি। হ্যাঁ, আমি তাহলে আবার কোথায় যাব? এট অল প্রোডাক্টসে। অল প্রোডাক্ট থেকে আমি আবার এখানে ক্লিক করব এডিট। আমি এখান থেকে চলে যাব কোথায়? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস থেকে আমি এখান থেকে জাস্ট ব্র্যান্ডটা অ্যাড করে প্রথমে অ্যাট্রিবিউটস কিন্তু অ্যাড করতে হবে। আমি এখানে সিলেক্ট অল, ইউজ ফর ভেরিয়েবল, সেভ অ্যাট্রিবিউটস, সেভ চেঞ্জেস। সরি, সেভ অ্যাট্রিবিউট অলরেডি চেঞ্জ আছে। এখন চলে যাব আমি ভেরিয়েবলে। একটু এই জায়গায় ক্লিক করি। ওকে, এখন আমি অ্যাড ভেরিয়েবল থেকে এখানে ক্লিক করব। আমি এনি কালার থেকে, কি হলো? সরি 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 সরি, দরকার ছিল না, এটা দরকার ছিল না, অলরেডি তো একটা আছেই। এই যে পিঙ্ক লার্জ এনি ব্র্যান্ড, এখান থেকে আমি চাচ্ছি পিঙ্কের, যদি RFL এর জন্য এটা, আর এটা হলো ওয়ালটনের। দিলাম ধরেন এই দুইটা। তার পিঙ্ক মিডিয়াম ওয়ালটন, এটার জন্য আমি রাখছি $25। ঠিক আছে, পিঙ্ক মিডিয়াম ওয়ালটনের জন্য 25, খেয়াল রাখবেন। না, আমার ক্ষুধা নেই। শিওর। কি দাও নাই? ওকে, দেখেন আমি কালার নিচ্ছি পিঙ্ক। এখনো কিন্তু শো করছে না। এখান থেকে নিচ্ছি মিডিয়াম, এখনো শো করবে না। এখান থেকে নিচ্ছি ওয়ালটন। তার মানে যেহেতু একটা অ্যাড করা আছে, পিঙ্ক মিডিয়ামের মধ্যে একটা অ্যাড করা আছে, সেজন্য শুধু ওয়ালটন দেখাচ্ছে। দেখেন আমি যদি ভেরিয়েবল পিঙ্ক মিডিয়াম ওয়ালটন, ওকে, পিঙ্ক মিডিয়াম, যদি RFL, সাপোজ আমি দুইটা অ্যাড করেছি। হ্যাঁ, মিডিয়ামের RFL আছে, ওয়ালটন আছে। আর এখন যদি এখানে এসে রিলোড দেই, পিঙ্ক মিডিয়াম, দেখছেন RFL ও ওয়ালটন। আমি ওয়ালটন হলে কত হবে? 20, RFL 18। এম আই ক্লিয়ার? কোনো সমস্যা আছে, কোনো ইস্যু আছে এই ব্যাপারে? আচ্ছা, এখানে প্রোডাক্ট লেআউট ফুল উইথ না দিয়ে আমি প্রোডাক্ট লেআউট, ওকে, প্রোডাক্ট এক্সটেন্ডেড দেই। এক্সটেন্ডেড মানে এই যে এটা উইথ হবে বেশি আর কি। সামথিং লাইক দ্যাট, ইয়েস। ওয়াও 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 ওয়াও, রিয়েলি অসম না? খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিন্তু এটা, আনকমন স্টাইল, আই থিঙ্ক এক্সিলেন্ট। আচ্ছা, এখানে শর্ট ডিসক্রিপশনটা গঠন হলো, এখানে শর্ট ডিসক্রিপশনটা আর একটু বড় হলেই হবে। এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার ওইখানে যখন কালার সিলেক্ট করব তখন ওই কালারের প্রোডাক্ট দেখাবে এমন কোনো অপশন আছে? ওই কালারের প্রোডাক্ট তো দেখাচ্ছে না স্যার, আপনি আরেকবার একটু দেখাবেন। এই যে এখন সুন্দর দেখাচ্ছে। এই যে ধরুন আপনি এখান থেকে RFL নিলেন, এখান থেকে হ্যাঁ। লার্জ নিলেন, আর এখান থেকে ব্ল্যাক নিলেন। এখন ব্ল্যাক দেখাচ্ছেন, আপনি বলতেছেন জি স্যার। এখন ব্ল্যাক দেখাবে না, কারণ আমি আর
এই ব্ল্যাকের জায়গায় আরএফএল বসাই নাই। ও আচ্ছা। আচ্ছা, এটা শুধু এটা এই লার্জে পাচ্ছে শুধু। ওকে। চৌসে রাখতেছি, ব্ল্যাক মিডিয়াম। এই অপশনটা যেহেতু আছে এখানে বসাতে হবে। এই যে ব্ল্যাকে ব্ল্যাক শো করছে। এখন এভাবে আলাদা আলাদা করে একটা একটা করে অ্যাড করতে হবে, তাই তো? এখন কি করলাম এতক্ষণ? জি স্যার, বুঝছি। এতক্ষণ তো আমি একটা একটা করে আলাদা আলাদা অ্যাড করি না। এই যে আমি আলাদা আলাদা করে অ্যাড করছি। এই যে হোয়াইট, এই যে হোয়াইটের জন্য হোয়াইট অ্যাড করেছি। মানে এখানে আপনি যেটা দিবেন হ্যাঁ এই হ্যাঁ। এই জায়গায় যেটা দিবেন সেটাই শো করবে। আর এখানে এনি ব্র্যান্ড তো দেখেন, এখন বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন, এখন বাই ডিফল্ট কিন্তু এনি ব্র্যান্ড পেয়ে গেছে। তার মানে আপনি এখানে যদি কোনো ব্র্যান্ড সিলেক্ট না করেন, তারা এনি ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডকে পেয়ে যাবে। সেই জন্য দেখেন এখানে আমি কিন্তু শুধু পিঙ্কের জন্য অ্যাড করছি, কিন্তু হোয়াইটের জন্য অ্যাড করি নাই। কিন্তু আমার হোয়াইটের জন্য যেটা দিচ্ছি সেটাই পেয়ে যাচ্ছে। কেন? কারণ আমি এখানে এনি ব্র্যান্ড পেয়ে যাবে। সেজন্য এখন আপনি স্পেসিফিক যদি করতে চান এইভাবে করে দিতে হবে। যখন আর এভাবে স্যার আরেকটা কোশ্চেন ছিল, এখানে এনি ব্র্যান্ডের যে অপশনটা, এটা কি অফ করা যায়? কারণ এক একটা প্রোডাক্ট তো এক একটা ব্র্যান্ডেরই, তো ওই প্রোডাক্টের ভিতরে ঢুকে কেন আরেকটা মানে ব্র্যান্ড সিলেক্ট করব? না, আপনি কি চাচ্ছেন যে এই পিঙ্ক লার্জে আরএফএল থাকবে না? না, এখানে কোনো ব্র্যান্ডের অপশনই থাকবে না, কারণ জানি এটা একটা ওয়্যারলেস হেডফোন, এখানে আমার ব্র্যান্ড কিসের হবে? মানে আমি একটা প্রোডাক্টের ইমেজ দেখেই তো প্রোডাক্টের ভিতরে ঢুকবো, তাই ওকে, না? তামাম তামাম। তাহলে আপনি যাবেন এট্রিবিউটস, আচ্ছা এই ব্র্যান্ড জাস্ট রিমুভ করে দিবেন, সেভ অ্যাট্রিবিউটস। এখন ভেরিয়েবলে আসেন। সরি, এটা মানে সেভ হয়নি। এখন ভেরিয়েবলে আসেন। নাই তো, শেষ, চলে যাবে। স্যার, এটাই থ্যাঙ্কস স্যার। আচ্ছা, এই ডিজাইনটা আমার ভালো লাগছে এটা। সো আমরা এইভাবে দিচ্ছি, অ্যাড হুইশ লিস্ট। আরেকটা সিস্টেম আছে এখানে, জেনারেল, ওকে, এক্সটেন্ডেড। আচ্ছা, এটা যদি আমি লেফট সাইড বার দিই, হাউ ইট লুকস, লেট মি সি। এই অপশনটা শুধু এই থিমে আছে, অন্যান্য থিমগুলোতে নাই। মানে নর্মাল যে থিম ওইগুলোতে থাকে না। এটা কি খুবই বাজে। আই ডোন্ট ওয়ান্ট দিস। লেফট সাইড বার দরকার নেই, আমি এটা ফুল সাইড বার রাখছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন কেমন হয় যদি এখানে ক্লায়েন্ট চায় যে কালারের জায়গা চুজ এন অপশন ছাড়া, কালারের জায়গায় চুজ এন অপশন থাকবে না, না থেকে কি থাকবে, এখানে রাউন্ড শেপের কালার থাকবে। আমি যদি এখানে এইভাবে সার্চ করি, কালার ভেরিয়েবল সার্কেল, ওকে, এর ই হবে। এই যে যদি আমি চাই যে ঠিক এমন কালার থাকবে, জাস্ট আমি এই কালার বাটনে ক্লিক করলেই, মানে অর্থাৎ এই চুজ ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, এভাবে এগুলা কি বলা হয়, ড্রপ ডাউন। কি বলা হয়? ড্রপ ডাউন। আমি চাচ্ছি যে কালারগুলো ড্রপ ডাউন থাকবে না, কালারগুলো এইভাবে থাকবে, এরকম রেডিও বাটনের মতো ক্লিক করলেই হবে। এটা হতে পারে একটা স্কোয়ার, আর একটা হতে পারে, সরি, এটাকে বলে রেক্টেঙ্গেল, আর এটাকে বলা হয় সার্কেল। এই দুইটাই হতে পারে। তো এটা করার জন্য আপনি কিভাবে এই কাজটা করবেন এটা আমি এখন দেখাচ্ছি। এটা করার জন্য আপনাকে ছোট্ট একটা প্লাগইন ইউজ করতে হবে, অ্যাড নিউ প্লাগইন, কি নতুন একটা প্লাগইন। এখন ওনাদের এই অপশনে আছে কিনা আমি জানি না, যদি থাকে তো থাকলোই, আর না থাকলে আমি এটা আগে দেখিয়ে নিচ্ছি, একটা প্লাগইনের সহায়তায় কাজটা করতে পারেন। সম্ভবত এই থিমে আছে। এখানে গিয়ে সার্চ করেন কালার সুইচার, সম্ভবত
কালার সুইচার কি আসতেছে এগুলো? ওকে, আমি ভেরিয়েবল কালার দিয়ে ভেরিয়েবল স্যার ভেরিয়েশন সুইচ দিয়ে সাজ দেন। ভেরিয়েবল সুইচ ভেরিয়েশন সুইচ। এটা ভেরিয়েবল সুইচেস ফর কমার্স এটা। এই যে ভেরিয়েবল সুইচ ফর কমার্স। ওকে, এটার কাজ কি? এটার কাজ যেভাবে করে, আপনি যাবেন ঠিক প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে গিয়ে অ্যাট্রিবিউটসে যাবেন, অ্যাট্রিবিউটসে যাওয়ার পর এই ধরেন এই সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর সাইজ টাইপে আপনার আসবেন, টাইপে আসার পর কালার ইমেজ লেভেল, আমি লেভেলে ক্লিক করব, আপডেট। জাস্ট ব্যাক টু অ্যাট্রিবিউটস। সাইজ শেষ, আমি এখন ক্লিক করব কালারে। কালারে আসার পর লেভেল মানে নাম আর কি। এই কালারের ক্ষেত্রে আমি টাইপে সিলেক্ট করব কালার, আপডেট, ব্যাক টু অ্যাট্রিবিউটস। আমি ব্র্যান্ড এটা করলাম না, নর্মালি সাইজ আর কালারটাই থাকে। এখন এই কালারের কনফিগার টার্মসে ক্লিক করব। ধরেন আমি হোয়াইটে ক্লিক করছি। ওকে, হোয়াইটে ক্লিক করার পর আমি চাচ্ছি হোয়াইটের কালারটা হবে, এটা হলো হোয়াইট কালার, এই যে এটা, আপডেট, ব্যাক টু কালার অ্যাট্রিবিউটস। এখন আমি যাব ওকে রেডে এডিটে ক্লিক করব। এগেইন কাজগুলো খুবই সহজ। এটা কি রেড, সো আমি এখান থেকে আমি বলবো রেড হলো এটা, আমি রেডটাকে চিনিয়ে দেব, এটা হলো রেড, আপডেট। সেম ভাবে আমি অন্যান্য গুলো করে নেব। হোয়াইট, রেড, ব্ল্যাক। ওকে, ব্ল্যাক শুড বি ব্ল্যাক, তাই না? আপডেট। ঠিক এইভাবে বাকিগুলো করে নেবেন। আমি আরেকটা আছে করে নিচ্ছি। পিঙ্ক। আমি যাচ্ছি পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। ওকে, আমি দিচ্ছি এটা। তো ক্লায়েন্ট আপনাকে কালার দিয়ে দিবে, কালার কোড। আমি এখানে যদি রিলোড দিই এখন, তাহলে আমরা দেখবো যে সুইচার গুলো এখানে বসে গেছে। দেখেন,
আমি যখন ব্ল্যাকে ক্লিক করি ব্ল্যাক আসবে, ব্ল্যাক থেকে এখানে লার্জ মিডিয়াম স্মল স্মল আসছে। আচ্ছা এখানে লার্জ মিডিয়াম এগুলো এমন দেখাচ্ছে কেন, হোয়াই? কারণ এই সার্কেলের ভিতরে জায়গা নিতে পারতেছে না ওনারা, খুব কষ্টে আছে ওনারা। তাহলে আমাদের কি করতে হবে এখন? অ্যাট্রিবিউটসে যাব, অ্যাট্রিবিউটস থেকে ধরেন আমি সাইজে যাব, সাইজ থেকে আমি লেভেল, লেভেল থাকুক ডিফল্ট সর্ট অর্ডার, ওকে। আমি প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে আমি যাব ভেরিয়েবল সুইচার্স ফর ই-কমার্স, এখানে কিন্তু এটা পাচ্ছি না, এটা কোথায় আছে দেখি তো। ভেরিয়েবল ই-কমার্স এর অপশনগুলো আমি খোঁজার চেষ্টা করছি। ওকে আমি সেটিং এ যাই, অ্যাডভান্স, স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার আমরা লার্জ মিডিয়াম এভাবে না নিয়ে যদি এস এল না না, হ্যাঁ ডাবল আমি ওইভাবে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওইটা তো সলিউশন হলো না। SML এটা সলিউশন না, এটা আমরা নিতে পারবো, বাট আমি চাচ্ছি যে লেভেলের মধ্যে থাকবে বাট এটা রেসপন্সিভ হয়ে থাকবে, সেটা ট্রাই করছি। তো ওইটা না পারলে আমরা ওই আপনি যেটা যেখানে বলছেন আমরা ওইভাবে নরমালি, এটা ডেমোটাও কিন্তু ঠিক এইভাবেই সার্কেল, তো আমি চাচ্ছি সার্কেল না রেক্টেঙ্গেল হবে আর কি। তো আমি এটাকে যদি রেক্টেঙ্গেল করি, এগুলোকে যদি রেক্টেঙ্গেল করি তাহলে কিন্তু লার্জ মিডিয়াম সাইজ এগুলা, স্যার বেশিরভাগ সময় আমরা যখন শপিং করি বিভিন্ন সাইট থেকে তখন এভাবেই বেশিরভাগ থাকে দারাজে বা হ্যাঁ দারাজে বেশিরভাগ আমাজনে এভাবেই থাকে। এখন আমি রেক্টেঙ্গেল করার সিস্টেম দেখেন, আমি এই যদি বর্ডার রেডিয়াসটাকে উঠিয়ে দেই, বা হোয়াট ইজ দ্য বর্ডার রেডিয়াস, এটা 50% বর্ডার রেডিয়াস আছে, আমি জাস্ট বর্ডার রেডিয়াসটা উঠিয়ে দিলেই কাজ করবে। এটা বর্ডার রেডিয়াস 0%, এই যে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল কিভাবে কাজ করে। এখন এটাকে যদি আমি উইডথটাকে যদি ধরেন আমি দিলাম 60 পিক্সেল, কাজ করছে, কাজ করছে কিন্তু। তা আমরা চাইলে যদি এটাকে কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আই ডোন্ট ওয়ান্ট সার্কেল আই ওয়ান্ট রেক্টেঙ্গেল, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে ইন্সপেক্ট করার পর উইথ 30 ছিল, আমি উইথ দিয়েছি 60 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস ছিল 50%, আপনি 50%টাকে 0% করে দিবেন, পারবেন না? পারবেন এভাবে রেক্টেঙ্গেল করতে? ধরো আমি যদি এটাকে কপি করি, এই কোডটাকে আমি কপি করছি, কপি করার পর আমি চলে যাব এখানে, এখান থেকে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব কাস্টম, বা ওনাদের থিমই আছে এডিশনাল সিএসএস, স্টাইলিং, ইম্পোর্টিং, ফুটার, হেডার, সব জেনারেল। ওকে আমি নর্মালি আমরা যেভাবে করি এইভাবে করতেছি।
কোথায় যাবো এটা? এডিশনাল সিএসএ আমি এখানে বসিয়ে দিই। এডিশনাল সিএসএস সবগুলো আমার লাগবে না, আমার যেটা লাগবে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর এখানে এটাকে উঠিয়ে দিচ্ছি। ডিসপ্লেও লাগবে না, যে বর্ডার রেডিয়াস শুধু রাখবো, এটাও লাগবে না, এগুলো উঠিয়ে দিচ্ছি। তাহলে এই হলো আমার সিএসএস কোড, দেখতে পাচ্ছেন। এখন আমি উইথটাকে 60 পিক্সেল করেছি, বা এটাকে 50 করতে পারি, 50। বর্ডার রেডিয়াসটাকে আমরা 0 করতেছি, উপরেরটাও 0 নিচেরটাও 0, বর্ডার রেডিয়াস এখানে দুইটা কিন্তু। পাবলিশ দেওয়ার পর আমি এখন যদি রিলোড দেই, দেখবো যে এটা অ্যাক্টিভ হয়ে আছে। আচ্ছা, নিচেটা লার্জ মিডিয়াম স্মল মনে হচ্ছে জায়গা নিচ্ছে না, সেক্ষেত্রে কি করব আমরা, এই 50 পিক্সেলকে আমরা 60 পিক্সেলে কনভার্ট করে দেব। আজকে যত ক্লাস নিয়েছি এর মধ্যে অনেক অনেক ইনফরমেশন আছে রিগার্ডিং আওয়ার মার্কেট প্লেস, এবং প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করি মার্কেট প্লেসে এই ভেরিয়েবল প্রোডাক্ট সুইচ, এই যে আমি এই যে এখন রেক্টেঙ্গেল করেছি, এমন কাজও আমরা পাই যে সার্কেল সে চায় না, সে রেক্টেঙ্গেল চায়। তারপর সার্কেল আছে কিন্তু তারটা লার্জ দিয়ে আছে, সে এই যে ওয়ার্ড গুলো বের হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু এক ধরনের প্রবলেম। এই সলিউশন করার জন্য $10 $20 দিবে, তো আপনি কি করবেন, এইভাবে আমি এখন যেভাবে করছি এইভাবে করবেন। আর যদি বলেন না স্যার আমি এইভাবে করবো না, তাহলে কি করবেন, এত কাহিনী দরকার নাই, জাস্ট আমরা এই সাইজটাকে LMS ES মানে এক্সট্রা লার্জ, EL মানে এক্সট্রা লার্জ, ES এক্সট্রা স্মল, এইভাবে। আশা করছি ভেরিয়েবল পার্টে আপনাদের আর কোনো প্রবলেম নেই। এনি প্রবলেম, এনি কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? নাই? এক্সিলেন্ট, ওয়েল ডান। এখন আপনাদেরকে একটা কাজ দেব আমি, ছোট্ট একটা কাজ, আর আমি একটু ব্রেক নিচ্ছি 5 মিনিটস, নট 5 মিনিট, মেবি 3 মিনিটস। আপনারা সবাই যে যে অবস্থানে আছেন গুগলে যাবেন, ফেসবুক থেকে, সরি গুগল কিংবা, হ্যাঁ গুগলে যেতে পারেন, মোবাইল কিংবা ডেস্কটপ ল্যাপটপ যেটা ইউজ করেন, সার্চ করবেন ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, সার্চ করবেন, করার পর রাইট সাইডে আমাকে দেখতে পাবেন 63টা গুগল রিভিউ আছে। প্রথম দিকে আমি বলেছিলাম, ও মাই গড, এই মাসে 1400-র উপরে ভিউ করছে এটা। আচ্ছা, আমি প্রথম দিকে বলেছিলাম যে আমাকে রিভিউ দেওয়ার দরকার নেই, বিকজ আপনারা জাস্ট স্টার্ট করেছেন, তো এখন নিশ্চয়ই 18-19টা ক্লাস চলে গেছে, আই ডিজার্ভ, রাইট? কি বলেন, এখন কি রিভিউ ডিজার্ভ করি? সমস্যা নাই, পরবর্তীতে কোর্স শেষ করার আগে আবার এডিট করে আবার নেগেটিভ দিতে পারবেন, নো ওয়ারি অ্যাবাউট ইট। এখন 5 স্টার দিয়ে যদি বলছে হাই ভুল করলাম, স্যার তো ভালো শিখাচ্ছে না, বা শেষে স্যার তো ভালো শিখাই নেই, সমস্যা নেই, আসবেন এসে এডিট করে আবার নেগেটিভ দিয়ে দিবেন, নো ওয়ারি অ্যাবাউট ইট। আসেন এখানে ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার দিয়ে সার্চ করবেন, এখানে আসার পর আমি রিভিউ দেখতে পাচ্ছি না, আপনারা রিভিউ একটা অপশন পাবেন। আমি যতটুকু শিখাই, যেমনই শিখাই, ভালো খারাপ যা মন্দ, আপনারা রিভিউ দিতে পারেন। জাস্ট আমি আসতেছি 5 মিনিট পর। আমি রেকর্ডটা বন্ধ করে রাখছি।